নায়ক সিনেমার সেই অনিল কাপুরকে সবার মনে আছে। একদিনের মুখ্যমন্ত্রী হয়ে পুরো দেশের সিস্টেমকে বদলে দিয়েছিল এবং এই সিনেমাটি দেখে সবাই মনে মনে ভেবেছিল, ইস, এইরকম যদি একজন বাস্তবে নেতা পেতাম তাহলে কি ভালো হতো। মানুষের জীবন বদলে যেত। বাস্তবে এই রকম নেতার দেখা পাওয়া গেছে। তিনি নেপালের বালেন শাও। নায়ক সিনেমার অনিল কাপুরের মতন কিভাবে বালেন শাও নায়ক হয়ে উঠলেন, স্বপ্নের নেতা হয়ে উঠলেন, আজ বলবো সেই গল্প। বালেন শাও একসময় ডিজে বালেন নামে পরিচিত। তিনি তার গানের মাধ্যমে এবং র্যাপের মাধ্যমে তিনি দেশের সিস্টেমের কথা বলতেন এবং মানুষ যখন তাকে সুযোগ দিয়েছে তিনি দেখিয়ে দিয়েছেন যে ইচ্ছে থাকলে পরিবর্তন সম্ভব এবং তিনি নেপালের আমূল পরিবর্তন এনেছে। কি সেই পরিবর্তন, আজ বলবো আপনাদের সেই গল্প। বালেন শাও ক্ষমতায় এসেই তিনি 100 দিনের পরিকল্পনা অনলাইনে দিয়ে দিয়েছেন এবং এ থেকে সাধারণ মানুষও জানতে পারছে যে সরকারি পরবর্তী পদক্ষেপগুলো কি, অর্থাৎ প্রত্যেকটা মানুষের কাছে স্বচ্ছ তার পদক্ষেপ এবং এর সাথে তিনি ভিআইপি কালচার তুলে দিয়েছেন, অর্থাৎ রাস্তা বন্ধ করে ভিআইপির যাতায়াত তিনি বন্ধ করে দিয়েছেন। সাধারণ মানুষ যেভাবে রাস্তা দিয়ে যাবে একজন ভিআইপিকেও সেইভাবে যেতে হবে এবং তিনি নিজেও নিজেও বাজারে, রাস্তায়, অটোতে, বিভিন্ন মুদি দোকানে তিনি হেঁটে হেঁটে ঘুরছেন এবং মানুষের সুখ দুঃখের কথা শুনছেন। মানুষ ওনাকে ছোঁয়ার জন্য পাগলের মতন করছে, মানুষ ফুল নিয়ে ওনাকে দিচ্ছেন এবং মানুষ ওনাকে ভগবানের মতন দেখছে। এমন ভাবমূর্তি তৈরি করেছে বালেন শাও। বালেন শাহ সরকারি কর্মচারীদের কঠোর নিয়মে বেঁধে দিয়েছেন, অর্থাৎ কোনো সরকারি কর্মচারী তারা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হতে পারবে না। কোনো সরকারি কর্মচারী যদি রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকে তাকে সরকারি চাকরি ছাড়তে হবে এবং উপযুক্ত শাস্তিও হবে। এছাড়াও স্কুলে টিচার এবং স্টুডেন্টদের রাজনৈতিক কোনো ইউনিয়ন হবে না, অর্থাৎ ইউনিয়ন হতে হলে স্কুলের ইউনিয়ন হতে হবে যেখানে কোনো রাজনৈতিক প্রভাব থাকবে না। এছাড়াও প্রাইভেট স্কুলগুলো তুলে দিয়েছে। নেতা, মন্ত্রী এবং ভিআইপিদের ছেলে মেয়েদের পড়তে হলে সরকারি স্কুলেই পড়তে হবে সাধারণ বাচ্চাদের সাথে। তাতে যেটা হবে সরকারি স্কুলের উন্নতি হবে, অর্থাৎ ভিআইপি এবং নেতাদের ছেলে মেয়েদের জন্য এই স্কুলগুলো অর্থাৎ সরকারি স্কুলগুলোর কথা ভাববে। সেখানে পর্যাপ্ত টিচার থাকবে, পর্যাপ্ত বই থাকবে, পর্যাপ্ত সিস্টেম থাকবে পড়ার। তাতে সাধারণ মানুষের ছেলেমেয়েরা সেই সুযোগ পাবে। আইন সবার জন্য সমান, অর্থাৎ আইন পুলিশের হাতে, কোনো নেতার হাতে আইন থাকবে না। আইন ভিআইপি এবং সাধারণ মানুষের জন্য একই, দুজনের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। এবং এতদিন ধরে যতজন নেতা এসেছে তাদের হিসেব দিতে হবে তাদের সম্পত্তির এবং টাকা পয়সার কোনো ঘাটালা করলে কোনো নেতা তার শাস্তি হবে, এমনই অ্যানাউন্স করেছেন মন্ত্রী বালেন শাহ। এ যেন নায়ক সিনেমার অনিল কাপুরের মতন। অনিল কাপুর যেমন সিস্টেম তৈরি করেছিল বালেন শাহ তেমনি সিস্টেম তৈরি করছেন সাধারণ মানুষের জন্য। তিনি রাতারাতি সাধারণ মানুষের চোখে ভগবান হয়ে গেছে। প্রত্যেকটা মানুষ তাকে একবার ছোঁয়ার জন্য উন্মাদার মতো, প্রত্যেকটা মানুষ তাকে একবার ছোঁয়ার জন্য পাগলের মতন করছে, এমনই তার ক্রেজ। এবং বালেন শাহ মানুষের কথা শুনছে, সাধারণ মানুষের সুখ দুঃখে কিভাবে পাশে থাকা যায় তার কথা চিন্তা করছে। একবার ভাবুন, এই রকম নেতা
যে দেশে থাকবে সে দেশের উন্নতি অনিবার্য। তাহলে কথা হলো, নেপালের মানচিত্র এবার কি পাল্টে যাবে? তাদের অর্থনৈতিক অবস্থা কি পাল্টে যাবে বালেন শাহর জন্য? মানুষের সুখ দুঃখের ভাগিদার হয়ে তিনি কি মানুষের সুখ সুখ দুঃখ পাশে থেকে তাদের কি দুঃখ দূর করতে পারবে? জানান আপনাদের কমেন্টে। এরকম নেতার জন্য আপনার মতামত কি? আপনার মতামত জানান কমেন্টে। এই রকম আরো গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন, যাতে এই গল্প মানুষের কাছে পৌঁছয় এবং মানুষ যাতে উৎসাহিত হয় এই গল্প শুনে। নমস্কার।